পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, কিন্তু ডক্টর ইউনূসকে বসিয়েছে, আরো কতগুলো এসে শুনেছে, এনজিও গ্রাম বানিয়ে এখন বাংলাদেশের সাথে মজা করা হচ্ছে। ডক্টর ইউনূসকে বলবো কি, সে তো আসলে সারা জীবন বাইরে থেকেছে, এই রাষ্ট্র কিভাবে চলে না চলে তার আসলে জানার দরকারই ছিল না। ইন্টারন্যাশনাল ফিগার, আমরা তাকে মেনে নিয়েছি, কিন্তু সে নাকি তাদের উপদেষ্টা করেছিলেন নাকি অনেকের হাত পা বাঁধা। আমাদের বিপ্লবের সহযোগিতা মাহফুজ করে ভাই আমার তো হাত পা বাঁধা। তাহলে তুমি এখানে ঘন্টা ছিটছ বসে বসে আগামীকালকে পদত্যাগ করবি? তোর বেটা কোনো যোগ্যতা নাই? তুই গণমাধ্যম সংস্কারে কি ভূমিকা রেখেছিস? কয়েকটা গণমাধ্যমের ফ্যাসিবাদী গণমাধ্যমকে তুই নিষিদ্ধ ঘোষণা করতে পেরেছে, কয়েকটা ফ্যাসিবাদী সাংবাদিককে ধরতে পেরেছে। সাংবাদিক ধরলেও বিশ্বে নাকি বাণিজ্য চায়। সাংবাদিকগুলোকে কুত্তার মতো দালালি করেছে, সেই দালালি উপস্থাপন করলে বাণিজ্য যাবে না, সেই দালালি উপস্থাপন করে এটাকে ধরতে হবে। আসিফ মাহমুদকে নিয়ে কয়েকদিন ধরে দেশ চলছে। আসিফ মাহমুদ আসলে ভুলের মধ্যে আছে, সে তার নিজস্ব জিন্দেগি ছাড়া কাউকে আর স্পেস দেয় না, এটাই এখন ধ্রুব সত্য। বিপ্লব করেছ, বিপ্লবের পক্ষের ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে গিয়েছ, সেখানে যাওয়ার পর তাদের কাজ ছিল সারা বাংলাদেশের বিপ্লবের সকল স্টেকদেরকে কাছে রেখে সবসময় মুখ করা। কিন্তু তোমরা শুধু তোমাদের ভাই ছাড়া আর কাউকে বাংলাদেশে ছিল নাই। তোমরা ভাই মিলেই বাংলাদেশ স্বাধীন করেছ, আর বাকিরা ওখানে কচু লাগিয়েছে রাস্তায়, কচু গাছ লাগিয়েছিল রাস্তায়, তারা বিপ্লব করেনি। তোমরা কার্জন ভাই বোন মিলেই বিপ্লবটা করেছিলে, তাই না? আজকে বিপ্লবের মহান নেতা হিসেবে বসে আছে সবাই, অথচ যারা রাষ্ট্রকে রক্ত দিয়েছে একজন শহীদের পরিবার তো সরকারে নাই। তাই নাই কেন? রক্ত ভিতরা দিয়েছিলেন না শহীদের পরিবার পেয়েছিল। একজন আহত যোদ্ধা কি আছে সরকারের কোন গুরুত্বপূর্ণ জায়গায়? তাহলে এই ছাত্র প্রতিনিধিগুলো দিয়েছে, ছাত্র প্রতিনিধিগুলো কারা? এনসিপি না করলে ছাত্র প্রতিনিধি হতে পারবে না, এইটাই নতুন বন্দোবস্ত। তোমার সাথে রাজনীতি না করলে আর কেউ রাষ্ট্রের কোথাও জায়গা হবে না, এটাই নতুন বন্দোবস্ত। আমাদের সাথে আজকে 5 আগস্ট এখানেই বসে আমরা বিপ্লব সংগঠিত করেছি, এখান থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম। এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল, এই মুহূর্তে খবর এলো বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে, ফ্যাসিবাদী দুঃশাসনের হাত থেকে। এখন তোমাদের দায়িত্ব ছিল বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর।